সরকারি চাকরির পরীক্ষার কথা মনে পড়লেই তোমাদের কাছে খুব ভয় লাগে, তাই না? সরকারি চাকরি, এই যে আমার কাছে রয়েছে মিসলেনিয়াস এক্সামের প্রশ্নপত্র, তুমি দেখতে পাচ্ছ তোমরা, পশ্চিমবঙ্গ সরকারের এর একটা বড় লেভেলের চাকরির পরীক্ষা। এখানে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন বলছি, প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে স্কুলের পড়াশোনার সাথে কতটা জড়িত চাকরি পরীক্ষার পড়াশোনা। যেমন 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কি বার হবে? ক্লাস 6 কে আগের দিন আমি এই জিনিসটা করাচ্ছিলাম। তো এটা একটা ক্লাস 6 এর প্রশ্ন। ভারতের প্রথম সংবাদপত্র, ইতিহাসের প্রশ্ন। কোন আইপিএস অফিসারের জীবনের উপর ভিত্তি করে 12 ফেল এই যে সিনেমাটা কদিন আগে রিলিজ হয়েছিল, মানে ভালো যদি সিনেমা বেরোয়, সেটা সত্যি যদি মানুষের কাছে খুব ভালো লাগে, সেই সিনেমাটাও সরকারি চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মানে সেই সিনেমার ক্যারেক্টার এবং বিষয়বস্তুটা, সেটাও তোমাদেরকে জানতে হবে যদি সরকারি চাকরি পেতে হয়। বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? এটাও একটা তোমাদের স্কুল লেভেলের 7-8 এর প্রশ্ন। তোমরা 6-7-এ এই 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 প্রশ্ন পড়েছো। তারপর বাতাসের গতি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ক্লাস 6 এর বই আছে এই প্রশ্ন। তারপর ম্যালেরিয়া রোগের বাহক, মানে কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়? এই যে অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, এইসব মশার মানে অপশন দিয়েছে। ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? মানে কোথায় ভারতের প্রথম কাগজ কল? এটা একটা ইতিহাসের প্রশ্ন, ক্লাস 8 এর বই রয়েছে। আরো তোমাদেরকে দেখাই, নুনের রাসায়নিক সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। এটাও তোমাদের ক্লাস 7-8 এর প্রশ্ন। তারপর দক্ষিণ চীন সাগরে যে ঘূর্ণবাদ সৃষ্টি হয় তাকে কি বলে? টর্নেডো, টাইফুন, হ্যারিকেন। হ্যারিকেন ক্লাস 9-এ আগের দিন কুইজে আমি এটা ধরছিলাম। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? ক্লাস 8-এ আগের দিন আমরা ওই ওশিয়ানিয়া মহাদেশ পড়াচ্ছিলাম, সেখানে এই প্রশ্নটা ছিল। তারপর তোমাদেরকে আমি জাস্ট কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি, সব প্রশ্ন অঙ্ক রয়েছে অনেক, একদম সহজ। যেমন দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তাহলে সংখ্যা দুটো কি হবে? এটাও একটা খুব সহজ একটা প্রশ্ন। এই অঙ্কগুলো তোমরা একদম একদম জিরো লেভেলের অঙ্ক বলা যায়, এই অঙ্ক তোমরা ক্লাসে করেছো 7-8-এ। রামচরিত কে রচনা করে? এটাও একটা ইতিহাসের সহজ একটি প্রশ্ন। তারপরে দেখো, মনসবদারি প্রথা কে প্রবর্তন করে? তাই না, এটা ইতিহাসের প্রশ্ন, ক্লাস 7-8-এর প্রশ্ন। ভারতে আগস্ট আন্দোলন কবে হয়েছিল? ক্লাস 10 মানে মাধ্যমিক যারা দেবে এবছর, তাদেরকে, এবছর মানে সামনের বছর যারা মাধ্যমিক দেবে, তাদেরকে যে আগস্ট আন্দোলন পড়াচ্ছিলাম ওইখানে ছিল। তারপরে দেখো, আরো দেখাই, দুটি দেশের জাতীয় সঙ্গীত, মানে দুটো দেশে, ভারত বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে তৈরি করে? কে করে আর কি? রবীন্দ্রনাথ ঠাকুর। সহজ প্রশ্ন, এগুলো আমরা স্কুলে পড়াশোনা করতে করতেই তো এই প্রশ্নগুলো আমরা পাই। তারপর এ এতদিনে কাজ করে, বি এতদিনে কাজ করে, সি এসে এতদিনে কাজটা শেষ করলো, তাহলে সি একা কতদিনে কাজ করলো? সহজ অঙ্ক, ক্লাস 8-9-এ রয়েছে এই অঙ্ক। তো জিনিসগুলো দেখে তো তোমরা বুঝতে পারছো, যেমন একটা সংখ্যা দিয়ে দিল, এবার বললো এটা জোড় সংখ্যা, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, কি সংখ্যা? কোন ক্লাসের জিনিসগুলো তোমরা একটুখানি ভালো করে বোঝো। মানে এটা কিন্তু মিসলেনিয়াস এক্সাম, তোমাদের রাজ্য সরকারের একটা বড় চাকরি, এটা এটা কিন্তু খুব ছোট লেভেলের চাকরি নয়, ভালো র্যাঙ্কের অফিসার, মায়নাও অনেকই ভালো। তো এই যে চাকরি পরীক্ষার জন্য কি তোমাদের নাম্বারের কোথাও প্রয়োজন আছে? কোনো নাম্বারের ভিত্তিতে কি তুমি অনেক নাম্বার বেশি পেয়েছো তাতেই কি তুমি এই পরীক্ষা ভালো দেবে? তোমাকে স্কুলের প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বই, প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝে পড়তে হবে, ভালো করে বুঝে পড়তে হবে, তাহলেই এই পরীক্ষায় তোমার নম্বর পাওয়া কোনো ব্যাপার, পরীক্ষা পাশ করা কোনো ব্যাপার, একটা সরকারি চাকরি পাওয়া কোনো ব্যাপার। তাই স্কুল লেভেলের মানে স্কুল লাইফের পড়াশোনাতে কোথাও কোনো ঘাটতি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ, মানে ক্লাস 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাস ভালো করে পড়ো, আমি বারবার বলছি খুব ভালো করে পড়ো, কোনো দিকে নাম্বারের দিকে মন দেওয়া যাবে না, খুব ভালো করে ভীষণ গুরুত্বের সাথে পড়ো। দেখো, সরকারি চাকরির পরীক্ষার জন্য যখন প্রিপারেশন নেবে না, তখন তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। তখন দেখবে স্কুল লাইফে তোমরা এত ভালো করেই পড়েছো, তখন জাস্ট একটু রিভাইজ, একটু প্র্যাকটিস করলেই পারবে। আর যদি স্কুল লাইফটা তোমরা এরকম করে ঘাটতি দাও, জিনিসগুলো যদি ভালো করে না বোঝো, না শেখো, শুধু নাম্বারের দিকে ছোট, তাহলে কিন্তু ভবিষ্যতে সরকারি চাকরি হবে না। তাই শেখার দিকে জোর দাও, নম্বর তুমি এমনি পাবে, সরকারি চাকরিও তুমি এমনি পাবে। তাই স্কুল লাইফ কোনো নম্বরের দিকে আমরা তাকাবো না, শুধুমাত্র শিখবো, বুঝবো, ভালো মতো প্রত্যেকটা সাবজেক্ট পড়বো, পরীক্ষা দেবো, সাকসেস আমরা পাবোই পাবো।